হ্যাঁ ভাই বল। হ্যাঁ ভাই, আজ তো 1 তারিখ, স্যালারি ঢুকলো তো? হ্যাঁ এই কিছুক্ষণ আগে চেক করলাম ঢুকেছে, এই সেইটারই তো হিসাব করছিলাম আর কি। কিসের হিসেব ভাই? ওই যে লোনগুলো ছিল ওগুলো? হ্যাঁ, লোন নিয়ে কেউ ভাবে নাকি ভাইটু আমার? এ মাসে যা স্যালারি ঢুকেছে সেটা পুরোটাই ফ্যামিলির পিছনে খরচা করব, নিজে কিভাবে রিল্যাক্স করব। আর এবারে শোন না, একটা ভেবেছি যে বাবা মাকে নিয়ে না কোথাও বেড়াতে যাব। আর তোর যে ওই 1.5-2 বছর ধরে লোনগুলো পড়ে আছে ওগুলো তুই শোধ করবি না? ভাই চিন্তা যদি করতাম তাহলে লোন নিতাম কেন? আর তোর মতো কি বল, সব জায়গাতে ক্যাশ টাকা ইনভেস্ট করিস, ক্যাশে কিনিস। ভাই এইসব চিন্তা আমার দ্বারা হবে না। শুরু থেকে সঞ্চয়ের কথা যদি ভাবি, চল তাহলে আমার জীবন শেষ। তার থেকে ভালো 2 বছরের মধ্যে লোন মিটিয়ে দেবো, ব্যাস শেষ। সত্যি ভাই, এই ক্যাশে জিনিসপত্র কেনা, মাঝে মাঝে মানে টাকা জমা অল্প অল্প করে তারপরে ক্যাশে জিনিস কেনো, এই এক চিন্তা। তারপর লোনের ক্ষেত্রে কি? যতদিন ইচ্ছে যাক, অত মাথা ব্যথা নেই। ইয়েস বস। এই ঠিক আছে চল। হ্যাঁ হ্যাঁ, আর কি বলবো। এই শোন না, বলছি আমি না একটু রেস্ট নেবো, বুঝলি, পরে কথা হবে তাহলে। হুম হুম, চল টাটা। হ্যালো। হ্যাঁ ভাই বল। কিরে ভাই, স্যালারি ঢুকলো? আজকে তো 1 তারিখ। হ্যাঁ রে, মনে হয় তো ঢুকে গেছে রে। এই জানিস তো, এই স্যালারি ঢুকলেই না আমার মাথায় বড় টেনশন হয়ে যায় রে। কত ইএমআই আছে, কত লোন আছে, কত বছর ধরে চলছে, কবে যে শেষ হবে বুঝতেই পারছি না। দেখ, তোকে তো আগেই বলেছিলাম এইসব লোনের চক্করে পড়িস না। তুই চুপ কর, তুই তো বড় লোক। এই যে ভাই, তুই ক্যাশে কিনতে গেলে না বড় লোক হতে লাগে না। আর তুই ভুলে যাচ্ছিস যে তুই যেই কোম্পানিতে কাজ করিস আমিও সেই কোম্পানিতেই কাজ করি, আর একই স্যালারি পাই। আর তোকে আমি আগেও বলেছিলাম, দেখ অল্প অল্প করে টাকা সঞ্চয় কর, ঠিক আছে? তুই এত তাড়াহুড়ো করিস না। দেখবি কোনোদিন এই লোনের চক্করে তোর টাকা শোধ করতে করতে তুই এই পৃথিবীর মোহ মায়া থেকেই ত্যাগ করে বেরিয়ে যাবি। এই তোর ভাল লাগছে না ওইসব একই কথা, তুই ওপাশ থেকে একই জিনিস বলে যাচ্ছিস বারবার, ভালোই লাগছে না। রাখ তো, আমি ডায়েরিটির খাতাটা খুলে নিয়ে দেখি কি অবস্থা, বুঝলি, পরে ফোন করবো। ঠিক আছে, আচ্ছা বেশ, রাখ। কোনো জিনিস কিনতে যাওয়ার আগে ঠান্ডা মাথায় বিচার করুন নিজের বাস্তব পরিস্থিতিটা কি। প্রশ্ন করুন ওই নির্দিষ্ট জিনিসের দাম মাসে মাসে কাটার পরও আপনার ও আপনার পরিবারের ভালো থাকার জন্য এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় অর্থ থাকছে কিনা।